একমাত্র আমি মনে হয় বাকি রয়েছি যে এরকম ফুলের ক্লিপ এখনও পর্যন্ত কিনিনি। আমি এখন রেডি হয়েছি মেলায় যাওয়ার জন্য, মানে রথের মেলা বসেছে আমাদের এখানে না, আমাদের এখান থেকে একটু দূরে, সেখানে মেলায় যাব। চলো, সবাই এরকম টোটো করে আমরা মেলায় চলে যাচ্ছি, আর টোটোর এরকম সামনে সিটে বসার তো মজাটাই আলাদা। তো আমরা কোচবিহারে ইস্কন মন্দিরে চলে এসেছি। এখানে দেখো কি সুন্দর জগন্নাথ ঠাকুরটা, কি ভালো লাগলো এটা দেখতে। অনেক ঠাকুর রয়েছে এখানে, দেখতে পারবে। তারপর বুনু বললো যে ও গোপী ড্রেস কিনবে, তো প্রথম দেখাতেই এই গোপী ড্রেসটা বেশ ভালোই লাগলো। তারপরে আমরা চলে এলাম একটু মেলাতে, আর মেলাতে এসে বুনু এখানে ক্লিপ দেখছে, আর আমি এখানে শুধু দেখছিলাম, কারণ কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না ঠিক মতো। বেশ সব কিছু সাজানো গোছানো রয়েছে, এটাই দেখছিলাম, ভালো লাগছিল। আর বুনু এই ক্লিপটা লাস্টে নিল। আর যেখানে যেই ফুচকা খেতে আমার এত ভালো লাগে, সব থেকে পারফেক্ট অপশান হলো ফুচকা খাওয়া। তারপরে আমরা চলে গেলাম এই বৌদিটার বাড়িতে। ওখানে গিয়ে আবার কতগুলো মিষ্টি ভুজিয়া এগুলো দিল। তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম মিষ্টিগুলো বেশ ভালোই ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি, যেহেতু রথের সময় মদনমোহন ঠাকুরকে মদনমোহন বাড়ি থেকে একটা জায়গায় রাখে, আমার এই জায়গাটার নাম জানা নেই। তো সেখানে মদনমোহন ঠাকুর দেখে আমরা চলে গেলাম মেলাতে। এদিকে ভাইপো দেখো এরকম ময়ূরের মতো উঠেছে, আর তার সাথে একটা মেয়েকেও বসিয়ে দিয়েছে। ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল। যাই হোক, ও তো তবুও ময়ূরে ঘুরছে, আর আমার চোখ তো ঠিক ওটাতেই আটকে রয়েছে। কি আর করা যাবে, বড় হয়ে গেছি, আর চড়তে পারবো না। এখানে দেখো সেই ছোটোবেলার মাটির জিনিসগুলো রয়েছে, খেলনা বাটির। আর এখানে এসে আমার এত ভালো লাগছিল যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বান্ধবীর বানানো, আর সেগুলো বিক্রি হচ্ছে। কি সুন্দর করেও বানিয়েছে যত্ন সহকারে। এখান থেকে জগন্নাথ আর কিছু ময়ূর কেনাকাটি করে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।